নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যে যেখান থেকেই দেখছো অনেক ভালো থেকো। আর দেখো, আজকে আমরা চলে এসেছি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে। নালন্দাতে এসেছি, তো বাস থেকে সবে নেমেছি, টোটো রিজার্ভ করা হলো। আর এইদিকে বাসে রান্নাবান্না খাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমরা তো সকাল 10টা 10:30টার মধ্যেই বাসে উঠেছি ঝাড়খণ্ড থেকে। এবার কী বলে, রাজগীরের উদ্দেশ্যে আমরা এসেছি। এখন নালন্দা বিশ্ববিদ্যালয় দেখব, তারপরে রাজগীরে যাব। তো নালন্দাটা সারাদিন এখানে কমপ্লিট করে এখানে খাওয়া দাওয়া করে বিকেলে বাস ছাড়বে। দেখো, চলে এসেছি নালন্দা। এখনও বিশ্ববিদ্যালয়ে যাইনি। তো এটা নালন্দার ওখানেই আরও যে সাইট সিন আছে, সে ওখানে একটা মন্দিরে, এখানে বুদ্ধ মন্দির, বুঝেছো? সরি, বুদ্ধ মন্দির না, এখানে সব নালন্দাতে তো কী বলো এটাকে, মহাবীর। তো দেখো, মহাবীরের সবই। তো জৈন ধর্মগ্রন্থ অবলম্বনকারী মানুষদের তো জৈন ধর্ম গ্রহণ করে যারা, তাদের তো হচ্ছে শিষ্য বলো, গুরু বলো, মহাবীর। তো এখানে সব মহাবীর। যখন বিহারে যাব ওখানে সব গৌতম বুদ্ধ। যাই হোক, কিন্তু মন্দিরটা অস্বাভাবিক সুন্দর। আমি বলতে পারছি না, সে অনেক আগে পড়েছিলাম তো, সেই কারণে একটু বাধো বাধো হয়ে গেছে। জৈন ধর্ম গ্রন্থের অবলম্বনকারী আছে, জৈন ধর্ম যে প্রচার করেন সে হচ্ছে মহাবীর, আর বৌদ্ধ ধর্ম যে প্রচার করেন গৌতম বুদ্ধ। এটাই হচ্ছে আমার কনফিউশন হয়ে গেছিলো। যাই হোক, আবার যখন বাচ্চাদের পড়াবো তখন। তা দেখো, জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। কিন্তু হ্যাঁ, একটা বিষয় কি বলো তো, ভীষণ গরম পড়েছিল। আগের কদিন তো ঝাড়খণ্ডে যখন ছিলাম তখন তো ভীষণ ঠান্ডার মধ্যে ছিলাম। তো এখানে এসে ভীষণ রোদ। তো মেয়েকে তো টুপি নিয়ে নিয়েছিলাম আর আমি ছাতা। তো দেখো, এখানে আরও একটা। তো ওই মন্দিরগুলো দেখার পরে চলে এসেছি গাওকা মন্দির। মানে এখানে সব হস্তশিল্পের কাজ করে তোমার এখানকার যে স্থানীয় মহিলারা, যে আমাদের যেখানে যে বুটিক বলে না, বুটিকের মতন ওই একটা সংস্থা। তো এখানে সমস্ত স্ট্যাচু আর কি, শোপিস, বিভিন্ন ধরনের গৌতম বুদ্ধ মহাবীরের যা যা জিনিস আছে সেই সব। দেখো, তারপরে আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি কিনবো, কিন্তু এত দাম বলছে, 1 পয়সাও কমাবে না। তবে আমি মনে করেছি, মনে মনে ভেবেছি, এখানে এসেছি, এখান থেকে জিনিস নেব না। তো গৌতম বুদ্ধ আর মহাবীরের একই রকম, কিন্তু একটু হট করে বোঝা যায় না, কিন্তু কিছুটা আলাদা আছে। যাই হোক, তারপরে দেখো, এখান থেকে একটা লাফিং বুদ্ধার দাম করলাম, তো অনেক দাম চেয়েছে। তো তো আমার ঘরে আছে একটা লাফিং বুদ্ধ, কিন্তু এখান থেকে নেব। মেয়ের খুব পছন্দ যেই জিনিসগুলো সেগুলো নেব। চলো, তোমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, তারপরে এখান থেকে সবাই তো কিনবে না, যা অনেকে দেখতে এসছে একই জিনিস। তো দেখো, আমি কিনলাম, আমাদের টিমের মধ্যে অনেকে কিনেছে, আবার অনেকে কেনেনি। তো শুধু আমি কিনলাম একটা বুদ্ধ কিনলাম, আর একটা হচ্ছে কামধনু গাই, মানে কৃষ্ণের পাশে রাধা, কৃষ্ণ ঠাকুর থাকলে ওই কামধনু গাইটা রাখতে হয়। ওই ছোটো ছোটো গৌতম বুদ্ধ দেখেছো, ওরকম মেয়ে আমার কেনার খুব শখ। এরকম 4টে সেট কিনবো ভেবেছি। তো মেয়ে ওগুলো না নিয়ে কিছুতেই আসবে না। ঠিক আছে, চল দেখছি কোথায় কম দাম পাই। তো এগুলো এত দাম বলছে, 150 টাকা করে বলেছে 4 পিস, কিন্তু কিছুতেই কমাচ্ছিল না, জানো তো। তো অনেক বলার পরে রাজি হচ্ছে না। তো আরেকটা দোকান আছে পাশেই, আরেকটা ঘর, ওখানে গেলাম। তো আমার মতন আরও একজন এসছে, তো সেও অনেক দাম দর করছে, সেখানেও কিছু কমালো না। তো অবশেষে এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে আর কিনবো না, অন্য জায়গার থেকে কিনবো। আমাদের টিমের কেউ কিচ্ছু কেনেনি, আমি অনেক কিছু কিনেছি এখান থেকে। এসেছি কিছু একটা স্মৃতি নিয়ে যাব, এটাই হচ্ছে আমার ইচ্ছে। তো তারপরে দেখো, এ পাশ থেকে বেরিয়ে আরও যাচ্ছি, এ ঘর ও ঘর ঘুরে দেখছি, কিন্তু অস্বাভাবিক দাম।
তো অনেকে কিনেছে জানো তো, অনেকে কিনেছে আমার মতন, যারা কিনতে ভালোবাসে। কিনলেই তো হয় না, সবাই যে যেমন টাকা এনেছে সে সেমন। ওই যে দেখেছো এই ছোট্ট সাজানোগুলো, এগুলো একটু আনকমন মনে হলো, আমাদের এখানে পাওয়া যায় না, তো এগুলোই নিলাম 4টে। তো চলো কোন দোকান থেকে নিলাম সেটা দেখতে থাক। আর খুব সুন্দর জায়গা, সাজানো গুছানো, এই দেখো। তারপর ওখান থেকে তো নিয়ে চলে এলাম, এখানে চলে এসেছি হিউসানের হচ্ছে মিউজিয়াম। এখানে ঢুকতে 30 টাকা নিয়েছে, কিন্তু পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, কি সাজানো গুছানো, এত ভালো লেগেছে না বন্ধুরা, কি বলবো। আমার সঙ্গে তোমরাও দেখে নাও, ভেতরের মিউজিয়ামটা আরও সুন্দর। তো ইতিহাসে তোমরা পড়েছো হিউয়েন সাং, তারই মিউজিয়াম। তো কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের ব্লগ ভিডিওটা। তো আরও অনেক ভিডিও আছে, এখনও এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, করব এক এক করে আস্তে আস্তে সব করব। আর এত পরিষ্কার, আর এখানে দেখলাম সবথেকে ভালো, টিকিট নিয়েছে 30 টাকা, কিন্তু তোমার খুব সুন্দর ছবি তুলতে দিচ্ছি, অন্য কোথাও ছবি তুলতে দিচ্ছিল না, জানো তো বন্ধুরা। তো ওই যে যেখান থেকে শোপিসগুলো কিনলাম এটা আর এটা পাশাপাশি। তারপরে যাব নালন্দা, নালন্দাটাও তোমাদের সাথে শেয়ার করব, শুধু তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে। তো দেখো সাজানো গুছানো, নিট অ্যান্ড ক্লিন। সবথেকে মজার কথা কি জানো তো, আজকে তো আমরা স্নান করার সুযোগই পাইনি, যেহেতু আমাদের হোটেলে উঠতে উঠতে অনেক রাত হয়ে যাবে। তো আমরা এখানেই সবাই স্নান করব। বাথরুমটা ইউজ করতে দিয়েছিল, কিন্তু কোনো পয়সা নেয়নি, খুব ভালো ছিল। তো সেভাবে তো পর্যটকরা এখনও এসে পৌঁছায়নি, যেহেতু আমরা দুপুর দুপুর এসেছি, নিশ্চয়ই বিকেলের দিকে আসবে। তো দেখো ভেতরের মিউজিয়ামগুলো দেখো কি সুন্দর সাজানো গুছানো। তো ইতিহাস প্রসিদ্ধ স্থান, তোমরা পড়েছই হিউয়েন সাং। তো দেখো এই যে প্রত্যেকটা চিত্র বেশ খোদাই করে রাখা, দেয়ালের মধ্যে এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। আমি দেখেছি, আমার সঙ্গে তোমরাও দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বেশিরভাগ জায়গায় তো ছবি তুলতে দেয়নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখান থেকে তোমরা একটু দেখে নাও বিভিন্ন জিনিস। তবে আমরা তো বৌদ্ধ ভাষা বুঝি না, তারপরে জৈন ভাষাও বুঝি না। তবে এখানে কিছু কিছু বিদেশিরা এসেছিল, ওরা তো ওদের মতন করে বেশ পড়ছে, আমরা কিছুই বুঝি না, শুধু ইংলিশ স্পেলিংগুলো বুঝি। তো তারপরে এখানে সবাই, এত রোদ ছিল, এক মামির ব্যাগে গামছা ছিল, তো আরেকটা মামির ব্যাগেও গামছা ছিল। তো ওদের গামছা দিয়ে সবাই বাথরুমের ভেতরে বাথরুম করার নাম করে সবাই স্নান করে নিয়েছে, এত গরম পড়েছে কী করবে। তার এখানে টিকিট কেটে ঢুকেছি, তো ঘন্টা চুক্তি বলে কিছু ছিল না, আমাদের টোটোওয়ালাটা ভালো ছিল। তো আমরা এখানেও 100 টাকা করে আপ ডাউন রিজার্ভ করেছিলাম, 100 টাকা না, সরি 30 টাকা করে। তো এটা দেখাবে আর নালন্দার সামনে এনে দাঁড় করাবে, যেহেতু আমাদের নালন্দার সামনেই বাসটা থেমেছিল, ওখানেই রান্না খাওয়া হবে। তো দেখো আমরা অবশেষে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম আরেকটা জায়গায় যাব তার উদ্দেশ্যে। আর এত সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছিল। যদি বিকেলে আসতাম আরও ভালো লাগতো, যেহেতু আমরা একদম দুপুরবেলা আমরা টিফিন করেই চলে এসেছি। তো এখন বাজে কটা, 12টা 1টা হয়তো বাজে, সেই কারণে তো আমাদের খিদেও পেয়েছিল, যেহেতু হালকা টিফিন করে চলে এসেছিলাম। তারপরে দেখো, তারপরে সবাই মিলে আবার টোটোতে উঠবো, আর ভীষণ রোদ ছিল জানো তো, এত সুন্দর। বেশিরভাগ মন্দিরের তো ছবি তুলতে দেয়নি, দূর থেকে তুলেছি। প্রথমে যেই মন্দিরটা তোমাদের দেখালাম ওইটাও বিভৎস সুন্দর ছিল, কিন্তু ছবি তোলা বারণ, শুধু একমাত্র এখানেই ছবি তোলা যাচ্ছিল। তারপরে দেখো আশেপাশে কি সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো অপূর্ব সুন্দর, কি ভালো লাগছিল। ওই দুপুরবেলার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করেছি জানো তো। তোমরা কিন্তু যদি ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট করো। আর এখানে সব কালো বুদ্ধ, আর এখানে বলো তো কি বুদ্ধকে সরষের তেল দিয়ে স্নান করায়। তো সেখানেও বিক্রি হচ্ছিল পুজো দেওয়ার জন্য, আমরা দেওয়া হয়নি,
তো বুঝেছই, যেখানেই যাবে সেখানেই শুধু ধান্দা। তো আমরা শুধু দেখেই চলে এসেছি, পুজো আচ্চা আর করিনি। তো আর এখানে একটা কালো বুদ্ধ কিনতে চাইলাম, অনেক দাম বলেছে। না, আমরা নেব না, নেওয়া হয়ে গেছে। অবশেষে টোটো তুলছি, আর অনেকেই তো ছাতা আনিনি। আর আমার যেখানেই যাই না কেন ছাতা লাগেই, সেই কারণে আমি ছাতা নিয়েছি। আর কারো ছাতা ছিল না, রোদের মধ্যে অনেকে নাজেহাল হয়ে গেছিলো, জানো তো। তো সবাই আমাদের বাসের সবাই এক এক করে দেখে বেরোচ্ছে, আমরাও বেরোচ্ছি। এখন আমরা আরেকটা জায়গায় যাব, তারই প্রস্তুতি চলছে। তো দেখো কালো বুদ্ধগুলো কি সুন্দর না, তো কিন্তু অস্বাভাবিক দাম, পাথরের পুরো। পাথরের বলেই হয়তো এত দাম বলেছিল, কিন্তু আমি নিইনি, আগে আমার নেওয়া হয়ে গেছে। আর আমাদের ঘরে অনেক গৌতম বুদ্ধ আছে, কাচের বলো পাথরের বলো। আমার শাশুড়ি মা ওরা যখন ঘুরতে এসেছিলো তখন সব নিয়ে গেছে, তাই আমি অত কিছু নিইনি, অল্প নিয়েছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করবে। আমি যা যা দেখেছি তাহলে তোমরাও দেখতে পাবে না, আমার সঙ্গে তোমরাও দেখে নাও আমি কি কি দেখলাম। তো সেটাই, বুঝেছো। আমরা তো এখন চলে এসেছি নালন্দার কাছেই, নালন্দার যে সাইড সিনগুলো সেগুলো দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই। তবে চলে এলাম কী বলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এখানে টিকিট কাটার কাউন্টারে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এইটুকুনো। আজ তবে এখানেই রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কী কী দেখলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। আর আবারও নতুন একটা দিনে, নতুন সময়, নতুনভাবে নতুন ব্লগ শেয়ার করব। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।